আমাদের সরব সাধনা, আমাদের নীরব সাধনা, আমাদের দৈহিক সাধনা, আমাদের মৌখিক সাধনা নিবেদিত করা হয় সেই পরম করুণাময় আল্লাহর শানে, গৃহীত করা হয় সেই পরম করুণাময় আল্লাহর শানে, অর্পিত করা হয় পরম করুণাময় আল্লাহর শানে। আমরা বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ অক্ষয়, যে আল্লাহ অব্যয়, যে আল্লাহ অদ্বিতীয়, যে আল্লাহ অংশহীন, যে আল্লাহ অনন্ত, যিনি অসীম। আরও বিশ্বাস স্থাপন করেছি যিনি আমাদের রুজিদাতা, যিনি আমাদের মৃত্যুদাতা, যিনি আমাদের সম্পদদাতা, যিনি আমাদের সন্তানদাতা। আমাদের আলোকদীপ্ত জীবন যেদিন অন্ধকারময় হয়ে যাবে, আলামে বারজাখে যেদিন আমরা পৌঁছে যাব, কবরে সওয়াল জবাবের পরে আমাদের ভালো মন্দ হিতাহিতের উপরে যিনি আমাদের জাহান্নাম জান্নাত দাতা, উই অল সে আলহামদুলিল্লাহ। ভাই সাথী, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার। আল্লাহ এই সারা ওয়ার্ল্ডকে তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন, গাছপালা তৈরি করেছেন, সারা পৃথিবীতে অনেক কিছু আল্লাহ তৈরি করেছেন। হি মেড এভরিথিং আউট অফ নাথিং। আপনি যদি পৃথিবীতে একটা বিল্ডিং তৈরি করেন, তার ইট বালি সিমেন্ট পানি অনেক কিছুর প্রয়োজন হয়, রডের প্রয়োজন হয়। হি মেড এভরিথিং আউট অফ নাথিং। আল্লাহ এত বড় ওয়ার্ল্ডকে তৈরি করেছেন, কিচ্ছুর প্রয়োজন হয়নি, কিচ্ছুর প্রয়োজন হয়নি। আল্লাহ ফায়াকুন বলবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহ কুন বলবেন তো হয়ে যাবে। হি মেড দ্য আর্থ। এত বড় পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, ভূমণ্ডল নবমণ্ডলকে আল্লাহ তৈরি করেছেন, কিচ্ছুর প্রয়োজন হয়নি। হি মেড দ্য স্কাই। এত বড় আকাশকে বিনা খুঁটিতে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন। আপনি যদি একটা আপনার বাড়ির সিলিংকে ঝুলিয়ে রাখতে হয়, তার চতুর্দিকে কলম দিতে হবে। আল্লাহ পাক এত বড় আসমানকে বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছেন। হি পুট দ্য সান। এবং সারা ওয়ার্ল্ডকে আলোকিত করার জন্যে পূর্ব দিক থেকে তিনি একটা সূর্য উদ্ধৃত করেন। এই একটাই ভানু সারা ওয়ার্ল্ডকে আলো করে দেয়। আপনার ঘরকে আপনি সুসজ্জিত করতে পারবেন নানা ধরনের লাইট দিয়ে। আল্লাহ পাক হিপুর দাসান একটা সূর্য উদ্ধৃত করে সারা ওয়ার্ল্ডকে আলো করে দিচ্ছেন দামুন। এবার যখন রাত আসে, গভীর রজনীতে আল্লাহ একটা চন্দ্র উদ্ধৃত করেন। কি মিষ্টি আলো তার, কি সুন্দর আলো, জ্যোৎস্নার আলো। অ্যান স্টার ইন দ্য স্কাই। এবং এত বড় আকাশের মধ্যে আল্লাহ তারকা রাশিগুলোকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। হি মেড দ্য প্লান্টস অ্যান্ড ট্রিজ। আল্লাহ নানান ধরনের গাছপালা তৈরি করেছেন। হি মেড দ্য ল্যান্ড। তিনি এই ভূমি তৈরি করেছেন, ভূমি। আপনি যদি একটা মিষ্টি খেতে চান, সবই এই মাটি থেকে উৎপন্ন। মাটি থেকে ঘাস জন্মাবে, কিংবা মাটি থেকে ধান গাছ রুইবেন, তার খড় আপনি কাটবেন, গরু খাবে, গরু দুধ দেবে, সেই দুধে ছানা হবে, ছানা নিয়ে ময়রা আবার মিষ্টি তৈরি করবে। আপনি যা কিছু খেতে চাইবেন সব এই মাটি থেকে উৎপন্ন। আল্লাহ পাক হি মেড দ্য প্লান্টস অ্যান্ড ট্রিজ। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি আর অক্সিজেন শোষণ করছি, আমাদের এই দূষিত বায়ু এই গাছপালাগুলো শোষণ করে থাকে, আর তাদের শুদ্ধ বায়ু অক্সিজেন আমরা শোষণের মাধ্যমে বেঁচে আছি। আমাদের জীবন ধারাবাহিকভাবে চলছে, আমরা বেঁচে আছি। অ্যান্ড ফ্লাওয়ার্স অফ ডিফারেন্ট কালার্স। কি সুন্দর সুন্দর আল্লাহ পাক ফুল তৈরি করেছেন। গোলাপ ফুল, টগর ফুল, জুঁই ফুল, চামেলি ফুল, কত সুন্দর সুন্দর।
আপনি বিয়ে করতে যাবেন, গাড়ি সাজাবেন, ফুল কোথায় পাবেন? আল্লাহ পাক সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন। অ্যান্ড ফ্লাওয়ার্স অফ ডিফেন্স কালার্স, কি সুন্দর সুন্দর আল্লাহ ফুল তৈরি করেছেন। হি মেড দ্য ওশিংস, হি মেড দ্য সি, এ সমস্ত ছোট ছোট সাগর, মহাসাগর আল্লাহ তৈরি করেছেন। মানুষের নিত্য প্রয়োজন আছে আলো, নিত্য প্রয়োজন আছে অক্সিজেন, হাওয়া, মানুষের নিত্য প্রয়োজন আছে পানি। যেগুলো আমাদের নিত্য প্রয়োজন, আমাদের পয়সা দিয়ে টাকা দিয়ে কিনতে হয় না, আমার আল্লাহ সেগুলো আমাদের জন্য অযাচিতভাবে দিয়ে দিয়েছেন, অযাচিতভাবে। আপনি ভাবতেই পারবেন না, যারা নার্সিং হোমে অক্সিজেন কিনে নেয় কত টাকা তাদের ব্যয় হয়। বলেই আল্লাহ বলছেন আমি তোমাদের কত ভালোবাসি দেখো। হি মেড দ্য ফিশ, তোমাদের জন্য আমি আল্লাহ মাছ তৈরি করেছি, এ মরাও খেতে পারবে আর জীবিতও খেতে পারবে। প্রশ্ন জাগে, মাছ মরা খাবো এবং জীবিত খাবো কেন? কিন্তু অন্যান্য যে সমস্ত চতুষ্পদ পশুগুলো আল্লাহ তৈরি করেছেন সেগুলো কই আমরা তো মরা খাই না, আমরা জবে করে খাই জীবিত, মরে গেলে আমরা তাকে ফেলে দিই, খাই না। হ্যাঁ, যেগুলো জীবিত প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, উট, আচ্ছা আপনার মুরগি, হাঁস, আপনার ওই দুম্বা, এই সমস্ত পশুগুলো, হরিণ, এই সমস্ত পশুগুলো, এরা হচ্ছে পৃথিবীতে অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে ত্যাগ করে। অতএব এদেরকে যদি জবে করে না খাওয়া হয়, এদের ব্লাডের মধ্যে অক্সিজেন থেমে থাকবে, এই কার্বন ডাই অক্সাইড থেমে থাকবে। আর জবে করা হলে ওই প্রবাহিত রক্তের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডগুলো দ্রুত বার হয়ে যাবে। আর কার্বন ডাই অক্সাইড যদি বার না হয়ে যায়, এতে নানান ধরনের দূষিত জীবাণু থাকে, নানান ধরনের দূষিত জীবাণু থাকে, যা আপনার শরীরের জন্যে বিশেষ ক্ষতিকারক, খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। বিশ্বনবী বলেছেন খুব ক্ষতিকারক, প্রাণহানির আশঙ্কা আছে। অতএব আল্লাহ পাকের হুকুম এগুলো জবে করে খেতে হবে, এগুলো জবে না করে খাওয়া হারাম। কিন্তু ফিশ, মাছের বেলায় মাছ অক্সিজেন নেয় পানির ভিতরে, ইন দা ওয়াটার, ওয়াটার পানির মধ্যে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে পানির মধ্যে। অতএব এই মাছের কোনো কার্বন ডাই অক্সাইড দূষিত নয়। আল্লাহ বলছেন হি মেড দ্য ফিশ, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর মাছ তৈরি করেছি, ইলিশ মাছ, তারপর কি বলে রূপচাঁদ মাছ, কত ধরনের মাছ, এগুলো আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, আমরা প্রতিদিন নিত্য ভক্ষণ করছি। টু সুইম, ওই ছোট ছোট মাছদেরকে কে সাঁতার কাটাতে শেখালো? আমি আল্লাহ তাদেরকে সাঁতার কাটাতে শিখিয়েছি, ইন দা ওয়াটার, পানির মধ্যে। এবারে দেখো তোমার প্রচুর পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে, বিবাহ করেছে, তোমার শখ হয়েছে একটা পাখি পুষবো। অ্যান্ড বার্ডস, সুন্দর সুন্দর আমি আল্লাহ পাখি তৈরি করেছি, কাকাতুয়া, ময়না পাখি, টিয়া পাখি, তোতা পাখি, কত ধরনের পাখি, কত কালারের পাখি। অ্যান্ড বার্ডস অফ ডিফারেন্ট কালার্স, কি সুন্দর সুন্দর পাখিদের কালার আমি তৈরি করেছি, কি সুন্দর সুন্দর কালার আমি আল্লাহ এগুলো তৈরি করেছি। টু ফ্লাইট, তাদেরকে উঠতে সহযোগিতা করেছি, উঠতে শিখেছি, ইন দ্য স্কাই, আকাশের মধ্যে, ইন দ্য স্কাই, আকাশের মধ্যে আমি আল্লাহ তাদেরকে উঠতে সহযোগিতা করেছি। বলেই আল্লাহ পাক বলছেন হি মেড দ্য কাইন্ডস অফ অ্যানিমালস, হি মেড দ্য কাইন্ডস অফ ম্যানস, নানা ধরনের মানুষ তৈরি করেছি, নানা ধরনের আমি পশু পাখিও তৈরি করেছি।
এই ওয়ার্ল্ডের মধ্যে সবাই যদি এমবিবিএস ডাক্তার হয় পৃথিবী চলবে না, সবাই যদি মাস্টার হয় পৃথিবী চলবে না, সবাই যদি দোকানদার হয় পৃথিবী চলবে না, সবাই যদি খরিদ্দার হয় পৃথিবী চলবে না, সবাই যদি আলেম হয় পৃথিবী চলবে না। আল্লাহ বলছেন কাউকে ডাক্তার করেছি, কাউকে মাস্টার করেছি, কাউকে আলেম করেছি, কাউকে মুরুক্কু করেছি, কাউকে আমির করেছি, কাউকে ফকির করে, সবাই পয়সাওয়ালা হলে কে কার কাছে কিনবে? তুমি যদি 2 কোটি টাকার মালিক হও, কালকে তুমি আর চপ বিক্রি করবে? কালকে তুমি পুরি ঘুগনি বিক্রি করবে? একজন পয়সাওয়ালা মানুষ একটু পুরি খাওয়ার ইচ্ছা হলো, একটু চপ খাওয়ার ইচ্ছা হলো, পাবে না। ওই জন্য আল্লাহ নানা ধরনের নানা তবগার মানুষ তৈরি করেছেন। বলছেন নানা ধরনের পশুও তৈরি করেছি তোমাদের উপকারের জন্য। হি মেড দ্য বিগ এলিফ্যান্ট, সুন্দর সুন্দর হাতি, বড় বড় হাতি তৈরি করেছি। অ্যান্ড লায়ন্স, সিংহ তৈরি করেছি। অ্যান্ড টাইগার্স, বাঘ তৈরি করেছি। ক্যামেলস, উট তৈরি করেছি। ক্রোকোডাইল, কুমির তৈরি করেছি। গোসাপ, হর্সেস, আমি সুন্দর সুন্দর ঘোড়া তৈরি করেছি। কাউ তৈরি করেছি। ডগ অ্যান্ড ক্যাটস, সুন্দর সুন্দর বিড়াল, কুকুরছানা, এগুলো আমি আল্লাহ তৈরি করেছি। হোয়াট আর ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আল্লাহ হ্যাজ মেড। আল্লাহ কতই সুন্দর, আর কি সুন্দরভাবে এই ওয়ার্ল্ডকে তিনি সাজিয়ে রেখেছেন, কি সুন্দরভাবে। আমরা এগুলো পড়ি না, আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো জানি না। আমাদের ইউনিভার্সিটি হয়ে গেছে ফেসবুক আর ইউটিউব। আরে শিক্ষা অর্জন করতে গেলে কষ্ট হবে, পড়তে কষ্ট হবে, ব্রেনে ধরে রাখতে কষ্ট হবে। অতএব কে কি বয়ান করলো সেই টাকা শুনে মুখস্থ করে নিলাম, যথেষ্ট হয়ে গেল না। আমাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। হোয়াট আর ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আল্লাহ হ্যাজ মেড। আল্লাহ এই পৃথিবীটা কি সুন্দরভাবে তৈরি করেছেন। আর আল্লাহ কত সুন্দর, উই অল সে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের চলার জন্যে আল্লাহ সেন গাইডেন্স টু আস, সুন্দর হেদায়েত পাঠিয়েছেন আল্লাহ। আমাদের চলার জন্য আল্লাহ পাক হেদায়েত পাঠিয়েছেন টু হিজ প্রফেট, নবীদের মাধ্যমে আমাদের হেদায়েত এসেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি যেভাবে বলেছেন আমরা সেইভাবেই চলি, আমরা সেইভাবেই আমল করি। হিজ গাইডেন্স অফ আল্লাহ ইজ কল ওহি। আল্লাহর এই হেদায়েতকে আমরা ওহি বলে থাকি, ওহি বলি। ইংলিশ ওয়ার্ড ফর ওহি ইজ রেভিলেশন। ইংরাজিতে এই ওহিকে রেভিলেশন বলা হয়। রেভিলেশন মিন্স টু মেক। রেভিলেশন মানে হলো সামথিং নুন, কিছু জানিয়ে দেয়া, আল্লাহ প্রদত্ত কিছু জানিয়ে দেয়া। আল্লাহ গৃহীত করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত জিনিসগুলো সারা ওয়ার্ল্ডে, সারা উম্মতের উপরে, সারা সাহাবাদের উপরে সেগুলো তিনি বিতরণ করেছেন, যথেষ্ট চেষ্টা করেছেন, কোশিশ করেছেন। আল্লাহ গিফট ফর ওহি, আল্লাহর এই ওহি আমাদের জন্যে একটা উপহার। টু মেন্স, মানুষের জন্য এটা বিশেষ একটা উপহার। আল্লাহর বিশেষ ওহির মধ্যে হচ্ছে সর্বোত্তম ওহি হচ্ছে আল কুরআন। একটা প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবে, একটা রাষ্ট্রপতি কিভাবে রাষ্ট্র চালাবে, একটা মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্য চালাবে, একটা গ্রামের প্রধান কিভাবে কয়েকটা গ্রাম মেনটেনেন্স করবে, একটা গ্রামের সভাপতি কিভাবে তার গ্রামটা মেনটেনেন্স করবে, একজন হাজবেন্ড কিভাবে তার পরিবার পরিজন, পিতা মাতা, আত্মীয় স্বজন নিয়ে কিভাবে চলাচল করবে, কিভাবে উপার্জন করবে, কোনটা হালাল কোনটা হারাম, তোমার বাঁচার জন্য কি কি প্রয়োজন, সব কিছু এই কোরআনের মধ্যে ডিসক্রিপশন আছে। দুঃখের বিষয়, ছেলেকে পড়াই না কোরআন শরীফ, কষ্ট করে গাড়ি করে কেজি স্কুলে দিয়ে আসছি। আমাদের এলাকায় এরকম প্রচুর আছে, ফজরের নামাজ পড়ে না। প্রচুর হাফেজও এইরকম আছে, প্রচুর টুপি দাড়িওয়ালা মুসল্লি আছে, টাইম মতন তারা ঠিকঠাক জামাতেও যায় না।
যে নেশাবি জামাতটা যে ধরে রাখবো, প্রতি মাসে যাব, সেও যায় না। বাৎসরিক একটা চিল্লা দেবো, সেও যায় না। 4 মাস দিয়ে আমার জিন্দেগিটা ইসলাহ করে নেবো, সেও যায় না। খালি টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, বিড়িখোর, খৈনিখোর, যত রকমের নোংরা প্রকৃতির লোক সব আমাদের এলাকায় ভরে গেছে। এর পিছনে কাটি, তার পিছনে কাটি, ভাবতে ঘৃণা লাগে। এত নোংরা প্রকৃতির মানুষ এই এলাকায়, আমাদের এলাকায় ভরে গেছে, ভাবতে ঘৃণা লাগে। ফজরের নামাজ না পড়ে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ সব ঘুমিয়ে আছে। হেদায়েতটা আসবে কোত্থেকে? আল্লাহ প্রদত্ত হেদায়েত আসবে কোত্থেকে? আল্লাহ যে এই হেদায়েত আমাদেরকে পাঠিয়েছেন, না আমি জানি, না আমার ছেলে মেয়েদেরকে আমি শেখাই। আল্লাহ পাক বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে ইশারা করেছিলেন, তিনি হিজরত করেছিলেন। আল্লাহর ইশারা ছিল, আপনারা জানেন। মক্কা থেকে মদিনায় বিশ্বনবী হিজরত করেছিলেন। হিজরত করে যখন মদিনায় চলে গিয়েছিলেন, মদিনার কিছু মানুষ বিশ্বনবীকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। মদিনার কিছু মানুষ বিশ্বনবীর কথা, বিশ্বনবীর আচরণকে তারা গলার হার মনে করে নিয়েছে। আর মদিনার মধ্যে সব থেকে বড় মুনাফিক, কাফের, বেঈমান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আগে ছিল আর এখনো আছে। আগে যারা নবীদের মানত না, নবীদের কথা শুনতো না, তারা সব থেকে বড় মুনাফিক এবং বেঈমান। আর এখন যারা নবীদের মানে নে, তারা সব থেকে বড় বিশ্বনবীকে যারা মানে নে, তারা সব থেকে বড় মুনাফিক এবং বেঈমান। আর এই যুগে সব থেকে মুনাফিক এবং বেঈমান তারা যারা আলেমদের মানে না, ওলামাদের কথা যারা শোনে না, এই যুগে সব থেকে তারা বেঈমান এবং মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, মুহাম্মদ যখন হিজরত করে মদিনায় এসেছে, জেনে রেখে দাও আমাদের চুরি করা ছাড়তে হবে, আমাদের মদ খাওয়া ছাড়তে হবে, আমাদের জেনা করা ছাড়তে হবে, আমাদের ব্যভিচারী করা ছাড়তে হবে, আমাদের জনসম্পদ লুণ্ঠন করা ছাড়তে হবে, আমাদের হত্যা করা ছাড়তে হবে। মুহাম্মদকে যদি এখান থেকে না তাড়ানো যায়, দেখা যাবে অবশেষে আমাদের পায়ের তলার মাটিটুকিও সরে যাবে, আমাদের গদিও চলে যাবে। আজও যত জাতি আছে, সব জাতি মুসলমানদের উপরে রাগ। কেন? আমরা চুরি করব, কেউ বলুক আর না বলুক, মুসলমান বলবে এটা হারাম। আমরা মদ খাবো, কেউ বলুক আর না বলুক, মুসলমান বলবে এটা হারাম। আমরা ব্যভিচারী করব, কেউ বলুক আর না বলুক, মুসলমান প্রতিবাদ করবে এটা করা যাবে না। আমরা জনসম্পদ লুণ্ঠন করে ভক্ষণ করব, কেউ বলুক আর না বলুক, মুসলমান বলবে এটা করা যাবে না। আমরা আত্মহত্যা করব, আমরা মানুষকে হত্যা করব, কেউ বলুক আর না বলুক, মুসলমান বলবে এটা করা যাবে না, অতএব মুসলমান রাখা যাবে না। আজও মুসলমানদের পিছনে সারা ওয়ার্ল্ড লেগে আছে, সারা বিশ্ব লেগে আছে মুসলমানদের পিছনে, যেহেতু মুসলমান হকের উপরে কথা বলে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আব্দুল্লাহ ইবনে ওবাই যখন বক্তৃতা দিত, আল্লাহ পাক তার বক্তৃতার মধ্যে লোহা ম্যাগনেটের একটা আকর্ষণ রেখেছিল। ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে, আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের লেকচার ওইরাম মানুষের সহজে মন জয় করে নেয়। কিন্তু বিশ্বনবী যখন বক্তৃতা দিতেন, আস্তে 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 আব্দুল্লাহর মজলিস থেকে লোক উঠে এসে বিশ্বনবীর মজলিস ভরে যেত। আর বিশ্বনবীর কথা শুনে, বিশ্বনবীর কোরআন শুনে কাফের বেদিনদের চোখ থেকে ঝরঝর করে অশ্রু আসতো, ঝরঝর করে অশ্রু আসতো। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ বলছেন যেন মানুষের মাথা থেকে বসন্তকাল বয়ে যাচ্ছে। বসন্তকাল, আপনারা বসন্তকাল জানেন? বসন্তকাল হচ্ছে গাছের পাতাগুলো ঝরে যায়, মুকুল আসে, ফল হয়, ফুল হয়, ডাল এরম হয়ে দাঁড়িয়ে থাকে, হাওয়া আসলে নড়ে না। বিশ্বনবীর কথা শুনে কার মাথায় টুপি আছে, কার গায়ের কাপড় আছে, মানুষ এটোকা দেখে না, খালি বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে থাকে। বিশ্বনবীর মুখের দিকে খালি তাকিয়ে থাকে। বসন্তকাল
আমাদের ঋতু ছটা আসে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আল্লামা কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই বসন্তকাল সম্বন্ধে, মা মাদাফিদ দুনিয়া আহলামুন আমা বাকি মিনহা মানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। পিছনে যে সময়গুলো তুমি ফেলে এসেছো, আজকে তোমার কাছে স্বপ্ন। কি সময় ফেলে এসেছো? তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদেরকে কষ্ট ক্লেশ করে পড়াশোনা শিখিয়ে তাদেরকে বড় করেছো, ছেলেদের ভবিষ্যৎ করেছো, গাড়ি বাড়ি করে দিয়েছো, ছেলের বিয়ে দিয়েছো। সেই বৌমার হাতে তোমার আজ এক গ্লাস ঠান্ডা পানি জোটে না। এই বসন্তকাল তোমার এই দুঃখগুলো উদয় করে দেবে। আমা বাকি মিনহা আমানি, সামনে যে সময়গুলো তোমার আসছে, আশা আকাঙ্ক্ষা। কিসের আশা? বড়লোক কি করে হব আর গরিব না হয়ে যায়। বড়লোক কি করে হব, গরিব না হয়ে যায়। আর ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর মাঝখান থেকে তোমার সমুদ্রের স্রোতের ন্যায় মূল্যবান সময়গুলো চলে গিয়ে আজকের যে তুমি বুড়ো হয়ে গেছো, কালকের যে তোমার কবরে চলে যেতে হবে, এটোকা তুমি ভুলে গেছো। এই বসন্তকাল সম্পর্কে একজন কবি লিখেছেন, অস্কার ওয়াইল্ড, আইরিশ ড্রামাটিস্ট পোয়েট, essayist and story writer. He said in London he gave the English stage the best comedians in Sheridan. তিনি বলেছেন, every afternoon as the wire coming from school, the children used to go and play in the Jan's garden. প্রতিদিন বৈকালবেলা শিশুরা যখন স্কুল থেকে আসতো, একজন স্বার্থপর দৈত্যর বাগানে গিয়ে বাচ্চারা খেলা করত। বাগানটা ছিল, ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন, খুব সুন্দর বাগানটা ছিল। উইথ সফট গ্রিন গ্রাস, বাগানটা সবুজ নরম কোমল ঘাসে ভরা ছিল। ছেলেদের ভালো লাগতো। দেয়ার ওয়ার ওভার দি গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক এ স্টার। বাগানের এদিকে ওদিকে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। অ্যান্ড 12 পিস ট্রিজ, এবং সে আলাদাভাবে 12টা সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছিল। এবং বাগানে প্রচুর ঘাস ফুল ফুটেছিল। আপনারা ঘাস ফুল দেখেছেন? আর এই ঘাস ফুল সম্বন্ধে আপনারা পড়েছিলেন। একজন কবি বলেছেন, আমরা ঘাসের ছোট ছোট ফুল, আর হাওয়াতে দোলাই মাতা, তুলো না মোদের, মাড়াইও না পায়ের, ছিঁড়ো না নরম পাতা। আমরা ঘাসের ছোট ছোট ফুল, আর হাওয়াতে দোলাই মাতা, তুলো না মোদের, মাড়াইও না পায়ে, ছিঁড়ো না নরম পাতা। দ্যাট ইন দ্য স্প্রিং টাইম, যখন বসন্তকাল আসতো, ব্রেকআউট ইনটু ডেলিকেট ব্লসম অফ পিঙ্ক অ্যান্ড পার্ল, গাছের সমস্ত পাতাগুলো ঝরে যেত এবং গোলাপি মুকুলে ফুলে ফলে ভরে যেত। দি বার্ড সং সুইটলি, পাখিরা সেখানে আসতো, মিষ্টি সুরে গান গাইতো। হাউ হ্যাপি উই আর হেয়ার, বাচ্চারা একে অপরকে ডাকতো, পাখিরা একে অপরকে ডেকে বাগান ভরিয়ে দিত। আর তারা বলতে থাকতো, হাউ হ্যাপি উই আর হেয়ার, দি ক্রাইড টু ইচ আদার, পরস্পরকে ডেকে তারা আনন্দ উপভোগ করতো যে এখানে আমরা কি আনন্দে আছি, এখানে আমরা কি আনন্দে আছি। কিন্তু সেই স্বার্থপর দৈত্যর এটা সহ্য হলো না। তিনি কি করলেন? একটা নোটিশ বোর্ড লিখে দিলেন। তাতে লিখে দিলেন, ট্রাস্ট পাপার্স উইল বি প্রসিকিউটেড, বিনা অনুমতিতে এই বাগানে প্রবেশকারীদের মামলা দায়ের করা হইবে। অবশেষে বাচ্চারা কেউ আর বাগানে প্রবেশ করে না। বসন্তকাল আল্লাহ প্রদত্ত আসে না, ফুল হয় না, ফল হয় না, পাতা ঝরে না। বন্ধু আমার, একটা সময় তোমার এমন আসবে, অগাধ উপার্জন হবে, অগাধ উপার্জন হবে, তোমার সংসারে বসন্তকাল হাবুডুবু খাবে। অর্থের সৎ ব্যবহার না করার কারণে, গাঁজা খাওয়ার কারণে, চুরি করার কারণে, নামাজ না পড়ার কারণে, অপব্যবহার করার কারণে, যে কোনো কারণে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে পথের ভিখারি বানিয়ে দেবে।
একটা সময় তোমার এমন আসবে, কোন আমল তোমার আল্লাহর কাছে তোমার পছন্দ হয়েছে, আল্লাহ তোমার অগাধ পয়সার মালিক বানিয়ে দেবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবীকে এবার বলা হলো, নবী তুমি মানুষদেরকে দিনের দাওয়াত দাও। বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিত, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দিত। বিশ্বনবী একাই মোতাকাল্লিম ছিলেন, বিশ্বনবী একাই রাহাবার ছিলেন, বিশ্বনবী একাই মামুর ছিলেন, বিশ্বনবী একাই আমির ছিলেন। বিশ্বনবী যখন মানুষদেরকে দাওয়াত দিত, মানুষ বিশ্বনবীর মুখে থুতু নিক্ষেপ করেছে, মানুষ বিশ্বনবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে, কুকুর লেলিয়ে দিয়েছে, বাচ্চা লেলিয়ে দিয়েছে। দিনের দাওয়াত দিয়ে বিশ্বনবী এমনভাবে ফিরতেন, শরীর থেকে ঝরঝর ঝরঝর করে অশ্রু একদম পায়ের তলায় এসে জুতোর সঙ্গে জমাট বেঁধে যেত। বিশ্বনবী যখন সাহাবাদের নিয়ে তালিম দিতেন, আর আব্দুল্লাহ ইবনে ওবাই আর তার সহচররা গুমান করত, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা গুমান করত বিশ্বনবীর লেকচার শুনে, এবং তারা বলতো হুমুল আদুউ, বিশ্বনবীর সাহাবারা আমাদের দুশ্মন, আমাদের মেরে ফেলে দেওয়ার জন্যে, আমাদের গদি কেড়ে নেওয়ার জন্যে তারা চক্রান্ত করছে। ফাহজারহুম, তাদের থেকে আমাদেরকে তোমাদের বাঁচতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, তোমাদেরও বাঁচতে হবে। এমন আচরণ তোমরা করবে বিশ্বনবী যেন এখান থেকে এমনি চলে যায়, হাত্তায়ান ফাজু, এমনি যেন এখান থেকে চলে যায়। আল্লাহ বলছেন কাতালাহুল্লাহু আন্নাইহুম, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ যদি বলি তোমাদেরকে হত্যা করব, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। হে নবী, তুমি দিনের দাওয়াত দিয়ে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ওয়াইদা কিলা লাহুম তাআলাও, বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিতেন, মানুষদেরকে যখন ডাকতেন তাআলাও এসো, জাহান্নামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, আমি নবী আমাকে মেনে নাও, তারা কি করতো? মাথা নাড়তো, লাউয়াউ রুসাহুম, নবী যাব। ওয়ারাইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, বিশ্বনবী যখন দাওয়াত দিয়ে ফিরে আসতো, তারা অহংকার করতো, ফাকর করতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানা যাবে না। আমরা বড় বড় লিডার থাকতে, বড় বড় পয়সাওয়ালা থাকতে, বড় বড় শিক্ষিত থাকতে, ওই মুরুক্ষু উম্মি নিরক্ষর নবীকে, এই মানুষকে আল্লাহ নবী করেছে, ও মানা যাবে না। নাউজুবিল্লাহ। আর বিশ্বনবী দিনের দাওয়াত দিয়ে এসে এশার নামাজের পরে বিশ্বনবী কাঁদতেন আর দোয়া করতেন, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। জিবরাইল এসে বলতো, নবী তুমি যদি বলো আমি এদেরকে নিজের ডানা দিয়ে শেষ করে দিই, বলছে জিবরাইল এমন কথা বলো না, এরা ঈমান আনে না তো কি হয়েছে, এদের পরে জেনারেশন যারা আসবে তারা ইসলাম গ্রহণ করবে, তারা ইসলাম গ্রহণ করবে, তারা আমার কোরআনকে পড়বে, আমাকে চিনবে, মানবে, জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। এদেরকে যদি তুমি শেষ করে দাও, পরের জেনারেশন আর ইসলাম গ্রহণ করবে না। আর যখন দোয়া করতেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আল্লাহ বলতেন নবী দুটোই বরাবর, তুমি ওদের জন্য ক্ষমা চাও এবং না চাও, আমি কবুল করব না। আমি তো আল্লাহ ওদেরকে হেদায়েত দিইনি, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আমার আযাব থেকে মরণের পরে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, না ওর সন্তান সন্ততি আর না ওর টাকা পয়সা, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আমার আযাব থেকে। অতএব ভাই সাথী, অনুরোধ করব, আজকের আমাদের এই বাড়ির তালিমে আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা পাপ কাজ ছেড়ে দিন। বিশেষ করে আমার এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, পরচর্চা, পরনিন্দা, গীবত, গিল্লা, যত রকমের কেস, আমাদের এমজিটি থানা, মগরাহাট থানায় যত রকমের কেস দেখবেন মুসলমানদের, আর এই থানায় ওরা সব বসে আছে যে মুসলমানদেরকে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা। অতএব এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকুন, আর আল্লাহকে ডাকুন, আল্লাহকে চিনুন, জাহান্নাম থেকে বাঁচুন, জান্নাতে যাওয়ার চেষ্টা করুন। এটুকাই আমি অনুরোধ করব বলে আমি আমার তাৎক্ষণিক বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।